কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা, দারুণ হয়েছে। সুজি দিয়ে বানিয়েছি, একদম নরম, দেখুন কতটা নরম হয়েছে দেখছেন, অপূর্ব খেতে। সুজি দিয়ে বানিয়েছি, একবার হলেও বানাবেন। দেখুন কত সহজেই ভেঙে গেল, খুব নরম। এটা সুজির মুজলি পিঠা, দারুণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন এখানে নারকেল নিয়েছি, তালের পাঁকি নিয়েছি আর সুজি নিয়েছি। এই তিনটে জিনিস দিয়ে দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি 500 গ্রাম সুজি নিয়েছি, এর অর্ধেকটা দেবো। সুজিটা আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সুজিটা আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে, ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। কড়াতে তালের পাঁকিটা দিয়ে দেবো। আমি 250 গ্রাম সুজির জন্য একটা তালের পাঁকি নিয়েছি। এটা মিডিয়াম সাইজের তাল, খুব ছোটও না আবার খুব বড়ও না। ভালো করে আমি তালের থেকে যে জলটা বেরোবে সেইটাকে আমি মেরে নেব। তালের পাঁকিটা থেকে দেখুন চারিপাশ থেকে এখনও জল বের হচ্ছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 250 গ্রাম সুজির জন্য আমি দেখুন একটা বড় সাইজের নারকেলের মালা, সেটা অর্ধেকটা নিয়েছি, এটা হলেই হয়ে যাবে। কুড়িয়ে নেব এবার নারকেলটা। তালের যে এক্সট্রা জলটা ছিল দেখুন একদম শুকিয়ে গেছে। এবার এই তাল পাঁকির মধ্যে আমি অল্প অল্প সুজি দেবো আর এভাবে মাখবো। গ্যাসটা অফ করে দিয়েছি, এভাবে হালকা ঠান্ডা করে নেবো, নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। স্বাদ মতো লবণ দেবো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো, হালকা ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি দেখুন। এবার নারকেলটাকে আমি ছাই মেরে নেব। চিনি দেবো। আমি চিনিটা অল্প দিয়েছি, একটু গুড় দেবো। চিনি গুড় দুটো মিশিয়ে ছাই মারলে খেতে খুব টেস্ট হয়। গুড়টা এখন দেবো না, চিনিটা গলে গেলে তারপরে দেবো। যদি এখন গুড় দিয়ে দিই তাহলে কিন্তু চিনিটা আর গলবে না, দানা রয়ে যাবে। চিনির দানাটা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি গুড় দেবো। আমি একটা এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এলাচের দানাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই জন্য দিয়েছি, খেতে ভালো লাগে। নারকেলের ছাইটা আমার রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব।
ঢাকাটা খুলে নিয়েছি দেখুন। এবার আমি কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে এভাবে গোল করে নেব। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বানাচ্ছি। খিলি করব। একটা খিলি হয়ে গেছে। এবার এখান থেকে আমি নারকেলের ছাই নেব। একটু বেশি বেশি দেবো, খিলির মধ্যে দিয়ে দেবো। এভাবে বন্ধ করে দেবো। চাল গুঁড়ি দিয়ে আমরা অনেকেই বানিয়ে খাই, এভাবে একইভাবে বানাই। আজকে আমি সুজি দিয়ে বানাচ্ছি। রেসিপিটাকে বলে সুজির মুজলি পুরপিঠা। দারুণ খেতে হয়। আবারও একটা বানিয়ে নেব। চাল গুঁড়ি দিয়ে অনেকবার খেয়েছি, সুজি দিয়েও একবার খেয়েছি, ভালো লেগেছে, সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে বানালাম। আরও একটা রেডি হয়ে গেল। এই যে খিলিটা বানাবেন যখন একটু পাতলা করে বানাবেন, তাহলে পুরটা ভেতরে দিলে খাওয়ার সময় ভালো লাগে। যদি মোটা হয় খিলিটা তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো হয়ে গেছে। আমি পিঠাগুলো বানানোর সময় গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, দেখুন ফুটে গেছে। আমি ঝাড়নির মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার মুজলি পিঠাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এভাবে আমি 15 থেকে 20 মিনিটের মতো হতে দেবো। 20 মিনিটের মতো প্রায় হয়ে এসেছে। গ্যাস অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও বানাবেন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকব। ভালো যদি লাগে একটা প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।